আমরা যখনই বাজার থেকে ফল কিংবা কোনো সবজি কিনে নিয়ে আসি এই ধরনের পলিথিনগুলো কিন্তু পেয়েই থাকি। অনেক সময় এই ধরনের পলিথিনগুলোকে কোনো কাজে ব্যবহার করি না, বেকার হিসাবে ডাস্টবিনে ফেলে দিই। যে পলিথিনগুলো হয়তো একটু ছিঁড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, এই ধরনের পলিথিন দিয়েই আমরা খুব সুন্দর কিন্তু তৈরি করে নিতে পারি কুশান বন্ধুরা। কোনো রকম টাকা পয়সা খরচা করতে হবে না, কোনো রকম কাটিং করার প্রয়োজন নেই। চলুন কিভাবে কুশান তৈরি করব দেখে নিই। এখানে আমি একটি ব্লাউজের পিস নিয়ে নিয়েছি, যেটা বাড়িতে পড়েই ছিল, কোনো কাজেই লাগছিল না। আমি এখানে একটি প্লেট নিয়ে নিয়েছি। প্লেট বা থালা আপনারা নিয়ে নিন মেজারমেন্ট করার জন্য। আপনারা যত বড় তৈরি করবেন সেই হিসাবে আপনারা প্লেট বা থালা নিয়ে এইভাবে দেখুন, আমি একটি পেন্সিল নিয়ে নিয়েছি। পেন্সিলের সাহায্যে গোল করে এখানে আমি এটার মতো মাপ করে মেজারমেন্ট করে নিচ্ছি। এইভাবে আপনারাও মেজারমেন্ট করে নিন, তাহলে কি হবে, জিনিসটা করতে সুবিধা হবে। এখানে দেখুন, আমি প্রথমেই বললাম কোনো রকম কাপড়টা কিন্তু আমরা কাটবো না। এখানে আমি নিয়ে নিচ্ছি সুচ সুতো দিয়ে যেখানে আমরা গোল করে দাগ দিয়েছি, নর্মাল যে হেমের সেলাই হয়, নর্মাল হেমের সেলাই দিয়ে এটাকে আমরা গোল করে ছোট ছোট ফোর দিয়ে সেলাই করে নেব। এইভাবে গোল করে ছোট ছোট ফোর দিয়েই কিন্তু আমাদের এটাকে সেলাই করে নিতে হবে। আর কিছুটা জায়গা এখানে আমরা ফাঁকা রাখবো বন্ধুরা, কিছুটা জায়গা অবশ্যই কিন্তু ফাঁকা রাখতে হবে। এইভাবে দেখুন গোল করে আমার সেলাই করা হয়ে গেছে। এবার আমরা কি করব, এই যে জায়গাটা আমরা সেলাই করিনি বা যে জায়গাটা আমরা ফাঁকা রেখেছি, সেই জায়গাটা দিয়েই আমরা কাপড়টাকে উল্টে নেব। এখানে আমি কাপড়টা কাটিনি এই কারণেই যে ভেতরে কাপড়টা থাকবে, তাহলে বেশি সুন্দর ফোলা ফোলা হবে, এর জন্য আমি কিন্তু কাপড়টা কাটিনি। দেখুন এবার আমরা এটাকে সোজা করে নিলাম, সেলাইটা ভেতরে ঢুকে গেল, আর সাইডের যে এক্সট্রা কাপড়টা ছিল সেটাও কিন্তু আমাদের ভেতরে ঢুকে গেছে। আর যে অংশটা বাকি রয়েছে সেই অংশটাকেও আমরা সেলাই করব, সেটাকে পরে। এবার আমরা কি করব, আমাদের বাড়িতে যে সবজির পলিথিন, ফলের পলিথিন থাকে না, এই ধরনের পলিথিনগুলো এখানে আমি এর মধ্যে কাপড়টার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। এইভাবে পলিথিনগুলো ঢুকিয়ে দিলে খুব সুন্দর হালকা হয়, ফোলা ফোলা হয়। পলিথিনগুলো নরম দেখে নেবেন, তাহলে সুবিধা হবে। মানে সবজি ফলের যে নরম পলিথিনগুলো বাড়িতে আসে, সেই পলিথিনগুলোই এখানে কিন্তু ব্যবহার করতে হবে। এইভাবে দেখুন আমি একদম পলিথিন ভালোভাবে ঢুকিয়ে দিয়েছি, আর কত সুন্দরভাবে ফুলে উঠেছে। কোনো রকম এখানে আমাদের আলাদা করে তুলো বা পন্স ভরার প্রয়োজন পড়বে না, আপনারা যদি এইভাবে পলিথিনটা ভরে তৈরি করেন। এবার আমরা কি করব, এটাকে সেলাই করে নেব। এটা সেলাই করার জন্য আমাদের একটু টিপস অ্যাপ্লাই করতে হবে। সেলাইয়ের ফোরটা দেখুন আমরা কীরকম দিচ্ছি, এক সাইডে আমরা নর্মাল দেব, আর এক সাইডেও এইভাবে ফোর দেব। এরকমভাবে হালকা করে আমাদের সেলাই করে যেতে হবে। সবার প্রথমেই কিন্তু সেলাই করে দড়িটা ধরে মানে সুতোটা ধরে টানবো না, বেশ কিছুটা সেলাই করে নেব। তারপর আমরা কি করব, সুতোটা ধরে টান দেব, তাহলেই দেখবেন সেলাইটা ভেতরের দিকে হয়ে যাবে। আর এইভাবে সেলাই করলে সেলাইটা কিন্তু বাইরে থেকে বোঝাও যায় না। এইভাবেই আমরা পুরোটাই সেলাই করে নেব। চলুন তাহলে এইভাবেই আমি পুরোটা সেলাই করে যে মুখটা খোলা রয়েছে সেই মুখটাকে আটকে নিই। এবার আমি মাঝখানটায়, যেহেতু আমি লাল কালারের কুশানটা তৈরি করছি, এর জন্য একটু হলুদ কালারের কাপড় নিয়েছি, যাতে দেখতে বেশি ভালো লাগে আর কুশানটা খুব সুন্দর ফোটে। হলুদ কালারের কাপড়টাকে ঠিক আমরা মাঝখানটায় রাখবো। তারপর আমি এখানে সুতোর সাহায্যে এইভাবে কাপড়টার ওপর দিয়ে গোল করে ঘুরিয়ে আমি এখানে সেলাই করে নেব। এইভাবে দেখুন চারপাশ দিয়ে আমি গোল করে ঘুরিয়ে সেলাই করে নেওয়ার পর আমরা কি করব, এই যে ওপর থেকে নিচটা আমাদের যেখানটায় কাপড়টা লাগিয়েছি সেই জায়গাটা একটু সেলাই করে নেব। তাহলে কি হবে, মাঝখানটায় মানে কাপড়টা ফোলা ফোলা থাকবে আর টাইট হবে, এতে দেখতে বেশি ভালো লাগবে কুশানটা, আর ফুলের মতো একটি শেপ বা ডিজাইন তৈরি হয়ে যাবে। এইভাবে গোল ঘুরিয়ে দেখুন সেলাই করে নিয়েছি, কতটা সুন্দর মাঝখানটায় ফোলা মতো চারপাশটা হয়েছে। এখানে আমি একটু হলুদ কালারের কাপড়ের ভেতর পন্স ঢুকিয়ে এইভাবে নিলাম। এবার এটাকেও আমি গোল করে ঘুরিয়ে সেলাই করে নেব, তাহলে জিনিসটা মাঝখানটায় ফোলা থাকবে, এতে কুশানটা আরও বেশি দেখতে সুন্দর লাগবে। এইভাবে কাপড়টা গোল করে ঘুরিয়ে সেলাই করে নেওয়ার পর আমরা কি করব, এখানে সুতো আমাদের একটু মোটা করে নিতে হবে, মানে সুতোটাকে মোটা করে। তারপর এইভাবে সাইড থেকে সুচটাকে নিয়ে যেখানটায় হলুদ কাপড়টা লাগানো হয়েছে সেই জায়গাটা থেকে এইভাবে তুলব, আর সুতোটাকে আমরা একটু
টেনে এইভাবে নেব, তাহলে কি হবে, ফুলের পাপড়ি যেরকম হয় শেপ, ঠিক সেরকম একটা শেপ চলে আসবে। আর এতে দেখতে বেশি ভালো লাগবে। এই দেখুন আমি এইভাবে সুতোটাকে টেনে ধরে এটাকে এইভাবে সেলাই করছি। এতে কি হচ্ছে, মাঝখানটায় একদম একটু ফোলা হচ্ছে আর দেখতে বেশি ভালো লাগছে। দুবার করে আমি এখানে সেলাই দিচ্ছি যাতে এটা সহজে খুলে না যায়। এইভাবেই আমরা কি করব, কুশানটাকে একটু গ্যাপ দিয়ে দিয়ে সুতো দিয়ে এইভাবে টেনে আমরা সেলাই করে নেব। এই দেখুন আমি এইভাবে টেনে কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে এইভাবে সেলাই করে নিচ্ছি। তাহলেই দেখুন কত সুন্দর একটি ফুলের পাপড়ি যেরকম হয় সেরকম কিন্তু এখানে তৈরি হয়ে যাচ্ছে। আর এটা তৈরি করার জন্য আমাদের কিন্তু কোনো রকম টাকা পয়সা খরচা করতে হলো না। পুরো গোল করে আমি এইভাবে ঘুরিয়ে সেলাই করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর তৈরি হয়েছে আমাদের এখানে কুশান। এইভাবে আপনারাও বাড়িতে যে কোনো কাপড় থাকে সেই কাপড় দিয়েই কিন্তু তৈরি করে নিতে পারেন। আর এটা যেহেতু ভেতরে পলিথিন দেওয়া হয়েছে, ভেতরটা খুব সুন্দর নরম সফট হয়েছে, একদম হালকা। আপনারা বিছানায় রাখতে পারেন, সোফাতে রাখতে পারেন, সাজিয়ে গুছিয়ে রাখলে দেখতে দারুণ লাগবে। আইডিয়াটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না।